ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানবো। নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আজকে এখন পর্যন্ত কতটি আপিল শুনানি হয়েছে, এর মধ্যে কতটি বৈধ ঘোষণা করা হয়েছে জানাবেন। দেখুন, আজ নির্বাচন কমিশন আপিল শুনানির যে কার্যতালিকা সেখানে তারা একটি বেশি সংখ্যক প্রার্থীকেই রেখেছেন। অন্য দিন আমরা দেখেছি গত 4 দিনে প্রতিদিন 70-এর মতো প্রার্থীকে তারা রেখে থাকেন। আজ 100 জনের মতো প্রার্থীর আপিল শুনানি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 90-এর কাছাকাছি পৌঁছে গেছে আপিল শুনানির সংখ্যা, এবং এর মধ্যে বেশিরভাগ প্রার্থীর আবেদনই মঞ্জুর হয়েছে। একটি বিষয় যে আজ আপিল শুনানিতে সারাদিনে গুরুত্বপূর্ণ প্রার্থীরা তো রয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলার মতো সেটি হচ্ছে কুমিল্লা 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী। তবে তার সেই আবেদনটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীর যে মনোনয়ন সেটিকেই বৈধতা দিয়েছে, তাই তিনি তার মনোনয়ন ফিরে পেয়েছেন। এছাড়া বিএনপির আরেক প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ইস্যু, সেটি হচ্ছে দিনাজপুর 5 বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে এসেছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনিও যেটি বললেন যে সেই বিষয়টি নির্বাচন কমিশন পেন্ডিং রেখেছে এই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে। এছাড়া আপনি জানেন এই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে গত কয়েকদিন ধরে বেশ কথা হচ্ছে, পক্ষে বিপক্ষে বিভিন্ন দল এটি নিয়ে কথা বলছে, এবং অবশ্যই বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। যেহেতু দ্বৈত নাগরিক যদি কেউ হয়ে থাকেন তার আসলে নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে তিনি যদি সেই দ্বৈত নাগরিকত্বটি বাতিল করার জন্য আবেদন করে থাকেন, সেখানে সেটি আসলে কোন প্রক্রিয়ায় আছে সেটি বিবেচনায় নিয়েও নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে সেই প্রার্থীকে বৈধতা দিতে পারে। তো এটি নিয়েও আসলে একটি বিতর্ক আছে প্রার্থীদের মাঝে। আর আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক প্রার্থীর শুনানি আছে নির্বাচন কমিশনে, বেশ বড় সংখ্যায় প্রার্থী তারা, এবং আপনি জানেন যে 100 জন প্রার্থীর শুনানি চলছে। এই শুনানিতে জাতীয় পার্টির কয়েকজন প্রার্থীও ছিলেন। আজ 4 জন ছিলেন জাতীয় পার্টির প্রার্থী, সেখান থেকে 3 জন বৈধতা পেয়েছেন, একজনের আবেদনকে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এই যে আপিল শুনানি এটি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত, এবং 645 জনের মতো আপিল আবেদন করেছিল নির্বাচন কমিশনে। সব মিলে আপিল শুনানি চলছে, বিকেল 5টায় শেষ হতে যাচ্ছে আজকের দিনের মতো কার্যক্রম। এখন পর্যন্ত এই ছিল। ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।